ফকির দরবেশ বাদশাহ ওয়ালি কেউ তো বাবে রইলা না, একে একে চইলা গেলা কেউ তো ফিরে আইলা না। আল্লাহ 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 আল্লাহ। তোমার আমার যাইতে হবে, দেখো মন রে বাবিয়া, ডোবলার বেলা দেখনা রে চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। আমন পাগলা রে ডোবলার বেলা দেখনা রে চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাফা গ্রামবাসীর উদ্যোগে মুর্দেগানের ইসালে সওয়াব ও বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদে ওলি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি, বাদে দেওয়ারাইল ফুলতলি কামিল মাদ্রাসার সুনামধন্য সাবেক অধ্যক্ষ আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি, প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, প্রধান আকর্ষণ হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ সাহেব সহ মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, ছাত্র বন্ধু হল, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনে আজকের এই মুতাবাররক মাহফিল, জান্নাতের বাগান, এই বাগানও আমরারে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনে সুযোগ এবং তৌফিক দান করছেন, বিদায় শরীক হইতাম পারছি। আমরা জোরে সুরে একবার মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বেরাদারানে ইসলাম, আজকে 12টা হইল জুমাবার, আর আমার বিষয়ে দেওয়া হয়েছে জুমার ফজিলত সম্পর্কে, আজকের দিন সম্পর্কে আলোচনা করা। বেরাদারানে ইসলাম, সপ্তাহে 7 দিন, এক সপ্তাহের মধ্যে দিন হইল 7টা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, এই 7টা দিনের মধ্যে সর্বোচ্চ এবং সর্ব ফজিলতওয়ালা, মর্যাদার দিক দিয়েও সর্বোত্তম দিন হইল যেই দিন জুমার দিন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ ফরমায়, বছর অথবা মাস অথবা সপ্তাহের মধ্যে যতটা দিন সূর্য উদিত হয়,
এই পৃথিবীর মাঝে সব দিন থাকি যেই দিন জুমার দিন সূর্য উদিত হইল, এই দিনের মর্যাদা সারা বছর থাকি, সারা মাস থাকি, সারা সপ্তাহ থাকি সর্বোচ্চ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনটারে মুসলমানের লাগি, বিশেষ করে উম্মতে মুহাম্মাদির লাগি ঈদের দিন বানাইয়া দিছেন। জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা ঈদা। এখানে ঈদের দিন বানাইয়া দিলা ফিহি খুলিকা আদম। আল্লাহ রাব্বুল আলামিনে এই দিনটারে মুসলমান জাতির লাগি, ইমানদার জাতির লাগি ঈদের দিন ঘোষণা করিয়া দিলা। কি কারণে? আল্লাহর রাসূল ইরশাদ ফরমায়, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি লগ্ন থাকি কিয়ামত পর্যন্ত দিন আইব, দিন অতিবাহিত হওয়ার পরে আবার রাত্রে আগমন করব, এইভাবে রাত্রে শেষ হওয়া বাদে আবার দিন আগমন করব, এইভাবে যতটা দিন এই পৃথিবীর মধ্যে আগমন করব কিয়ামতের আগ পর্যন্ত সব দিন থাকি আল্লাহর রাসূলের ইরশাদ ফরমায়, জুমাবারের দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তার কারণ কিটা? ফিহি খুলিকা আদম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আদি পিতা, আমরার বাবা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন ফেরেশতা হলরে আদেশ করলেন আমার আদম রে সৃষ্টি করার লাগি যত জাত উপকরণের দরকার সব উপকরণ রে তোমরা এক জায়গায় জমা করো। আমরার বাবা আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করার লাগি আল্লাহ রাব্বুল আলামিন যত জাত উপকরণ ফেরেশতা হলের মাধ্যমে একত্রিত করছে, সব ফেরেশতা হলে এই উপকরণগুলা যেই দিন এক জায়গায় জমা করছে, এই দিনটা হইল জুমাবার দিন। সুবহানাল্লাহ। সব উপকরণ দলা করা হইছে এক জায়গায়। কোন দিন? জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি হলরে জুমার দিন দান করছলা। এই জুমার দিন রে ইহুদি হলে কদর না করিয়া তারা শনিবার রে তারার লাগি জুমার দিন বানাইছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি হলরে নিয়ামত হিসাবে জুমার দিন দান করলেন, কিন্তু ইহুদি হলে এই বার্তারে গ্রহণ না করিয়া শনিবার তারা ঈদের দিন বানাইল। নাউযুবিল্লাহ। আর ইহুদি হলের দেখা দেখি নাসারা যারা তারা শনিবারের পরিবর্তে রবিবার দিন রে জুমার দিন বানাইল। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার রে নাকুশ করে দিলাইল। আল্লাহ রাব্বুল আলামিন তারার উপরে যখন নারাজ হয়ে গেলেন, বনি ইসরাইলের পয়গম্বর হলর উম্মত হলে এই নিয়ামতটারে যখন গ্রহণ করল না, আল্লাহ রাব্বুল আলামিন খুশ হইয়া দুজানের সরদার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দিনটা উপহার দান করলা। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ
আমরা রে তথা আমরা নবীরে উপহার দান করলা এই দিনটা। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা কি কারণে দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমরা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম রে কোন জায়গাত সৃষ্টি করলেন? বেহেশতের বাহিরে। আদম আলাইহিস সালাম রে বেহেশতের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। যেই দিন বেহেশতের ভিতরে ঢুকাইলা এই দিনটা ছিল জুমাবার দিন, শুক্রবার দিন। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উসিলায় এই দিনটার মর্যাদা সপ্তাহের সব দিন তাকে বৃদ্ধি করিয়া দিছ। জুমার দিন এত মর্যাদা কেন হইল? এত মর্যাদা কি কারণে পাইল? তার কয়েকটা কারণ আছে। এর মাঝে একটা কারণ হইল আদম আলাইহিস সালামের আল্লাহ যেই দিন বেহেশত দান করছেন, বেহেশতের মধ্যে প্রবেশ করাইছেন, এই দিনটা ছিল শুক্রবার, জুমার দিন। আরেকটা কারণ হইল আমরা নবী দু জানের সরদার সাইয়্যিদুল মুরসালিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন দয়া করলা, ইচ্ছা করলা এই জমিনে পাঠাইতা, আদম আলাইহিস সালাম তাকে একজন করে সব পয়গম্বরগুলোর মাধ্যম ধরাইয়া হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানি পর্যন্ত এই নূরে মুহাম্মদের আল্লাহ স্থানান্তরিত করছেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়েন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যত মাধ্যম ধরাইছেন, যত পুরুষের মাধ্যম ধরাইছেন, যত মহিলার মাধ্যম ধরাইছেন, এই আয়াত দ্বারা সাবিত হইল সব পুরুষ এবং মহিলা আল্লাহ রাব্বুল আলামিন রে সিজদা করনে আল্লাহ। বেটায় দাড়ি টুপি পাগড়ি হলতা লাগাইয়া ওয়াজের মাঝে জনসমুদ্র ঘোষণা দেয় নবীর বাবা আসলাম মুশরিক, মা আসলাম মুশরিক, জুরে হক্কা নাউজুবিল্লাহ। এক জায়গা একটা গরু চুরি হয়েছে, বুঝছেন? তো চুরিরে ধরি লিছে মালিকে, সুরে একটা লইয়া গেছে ব্যস্ত করি বাজারও, আর বাজারও গিয়া মালিকে শনাক্ত করে লিছে, সুরে চিহ্নিত করে লিছে। খরিয়া লাগাইছেন মায়, দুইজনে পুরা যুদ্ধ। এখন তো মানুষে কোনো সমাধান দিতে পারেন না। আখটা দেখা যায় এক সুফি সাবল্লা খান দাড়ি টুপি পাঞ্জাবি হলতা লাগাইয়া আইরা, ও তারা দুইজনে দেখিয়া কইলাতে আমার কথা তুমি মানবে না, তোমার কথা আমি মানিয়ান না, এন যে ফয়সালা দিবা আমরা ও কথা মানব। এনে কিতা মানলা? কাজী মানলা, আমিন মানিলিলা। যখন এই সুফি সাহেব খান্দা বিল্লা তখন তানতানোর অভিযোগ কইলা, দুইজনের অভিযোগ হইলা। বাদে তাই কইলা যে আমি তোমার তানরে সমাধান দিয়া দিয়া। যখন আমারে আমিন মানছ তখন আমি তোমার তানরে সমাধান দিয়া কুরআন শরীফ দ্বারা সমাধান দেব। মাত বুঝরানি কিতা দিয়া সমাধান দেব? কুরআন শরীফ দ্বারা সমাধান দেব। তখন তাই কুরআন শরীফের আয়াত পড়লা, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। দুইজনের ফিকশন লাগছে গরু লইয়া। গরুটা হইল বলদ জাতি, বুঝছেন নি?
তখন আমিনে কইলা যে আমি কোরআন শরীফ দিয়া সমাধান দিয়া আর তাই কোরআন শরীফের আয়াত পড়লা যে তোরেও চিনি না তুইও মরেও চিনস না ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা তুইও মরে চিনস না আমিও তোরে চিনি না ফয়সালা কিতা ওয়াজাল বলদিল আমিন খাইলানি আমিনে ফয়সালা দিলা যে ই বলদর মালিক হইলাম আমি আমিন দেখছেন নাকি ফয়সালা দিছে বেটা হ্যাঁ তুইও মরে চিনস না আমিও তোরে চিনি না আর ফয়সালা হইল বলদ হইল আমিনর খাইলানি এখন সুরো খালি মালিকও খালি সুরে কয় দেখলাই নি মরেও নিতে দিলাই না তুমিও পাইলাই না মালিকেও কয় তুইও নিলে না মরেও নিবার দিলে না এমন আমিন মানলে এমন ফয়সালা দিল বেটায় কুরআন শরীফ দিয়া ফয়সালা দিয়া গরুটা লইয়া গেল খাইলানি তো অহংকার সমাজও ইলা কিছু নামদারি মুসলমান সকল আছেন দেখবা টুপি দাড়ি পাঞ্জাবি সব কিছু ঠিক আছে কিন্তু আপনার আমারে এমন ফতোয়া দিব দিয়া জাহান্নামের রাস্তা দেখাইয়া জাহান্নামের দিকে রওনা দিব জোরে হোক না নাউজুবিল্লাহ কয়দিন আগে এক ভাইরাস বার হইল না রে জেতা মুখে দিয়া তামাতে আল্লাহর রাসূল রে কটাক্ষ করে হয় এই মূর্খ এই নিরক্ষর আসলা পড়া লেখা জানতারা জোরে হোক না নাউজুবিল্লাহ ইসাবরে সবে চিনন বিশেষ করে আমার যুবক ভাই হল যারা এরা খুব বেশি চিনন ইসাবরে আল্লাহর রাসূলের বিবি আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথেও কটাক্ষ করি হন যে ইনটেক মহিলা আসলাম হইতা না নাউজুবিল্লাহ এমন ইংলিশ শিখছে এখন ইংলিশ মারতে মারতে একবারে হাইকোর্টারও গিয়া ইংলিশ মারে ইংলিশে যে তার ইমান হইল ইয়াজারি কারণ খুঁজো নাই নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহর রাসূল নেই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠাইছেন আল্লাহর রাসূল নিজে বর্ণনা করেন বয়স্তু মুআল্লিমান আল্লাহ আমারে এই জমিনের মধ্যে শিক্ষক বানাইয়া মানব জাতির মাঝে পাঠাইছেন সুবহানাল্লাহ আল্লাহ কইরা আমার নবীরে পাঠাইছি মানুষ জাতির শিক্ষক বানাইয়া আল্লাহর রাসূলেও কইরা আমার আল্লাহ আমারে পাঠাইছেন জমিনও মানব কুলর মাঝে আমারে শিক্ষক বানাইয়া আর বেটায় হয় মূর্খ বানাইয়া পাঠাইছেন নাউজুবিল্লাহি মিন যালিক ও বেটালা খান ফতোয়া দেন নানি ওহাজাল বলদিল আমিন বলত তার দিলনি ফতোয়া আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই পৃথিবীর কোন প্রতিষ্ঠানের দাঁড়িত কোনদিন তুলছেন না কোন মানুষ দ্বারা শিক্ষা দিছেন না এর কারণ হইল আল্লাহ জানেন একদিন এই পৃথিবীর মধ্যে জালিম হল ফসা মুসলমানের ফুয়াইতে বরি দিবা এরা আমার নবীর শান কটাক্ষ হইয়া করিয়া হইব আমার ছাত্র এটা আল্লাহ জানেন না নি আল্লাহ রাব্বুল আলামিন হইলা আহকামুল হাকিমিন ন্যায় বিচারক সৃষ্টির প্রথমে কিতা হইব শেষে কিতা হইব সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন এর কারণে আমার নবীর দুনিয়ার কোন প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা গ্রহণ করাইছেন না কোন শিক্ষিত মানুষের কাছে আল্লাহ শিক্ষা দেওয়াইছেন না আমরা নবীর শিক্ষক হে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রতিষ্ঠান তার হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা দিছেন যেই প্রতিষ্ঠানের শিক্ষক হইলা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ এই প্রতিষ্ঠান একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো টিচার নাই শিক্ষক নাই এই প্রতিষ্ঠানে শিক্ষা দিছেন আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে সারা মানব কুলের শিক্ষক বানাইয়া
সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত যত ইলম দরকার, যত কিছুর প্রয়োজন, যত জ্ঞানের প্রয়োজন, সব জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনে তান হাবিবের একসাথে দান করছেন। আর মানব কুলের শিক্ষক বানাইয়া এই জমিনে পাঠাইছ। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে কোনো বেটার কাছে পড়ার কোনো জরুর নাই। এটাই কয় আলিফ বা তা সা ইতা পড়া জানতা না, তার বাপে জানতা আর হে জানতো, আর কেউ জানতা না। নাউজুবিল্লাহি মিন জালিম। এত জালিম হইছে সরকারি গজবাইয়া এই দেশটাকে আউট হইছে। কারণ সারা দেশের মাঝে ক্যান্সার রোগের লাগান একটা রোগ ছড়াই দিলাইছে। বুড়ায় জোয়ানে সারা মুরিদ। কারণ শয়তানের মুরিদ তো কম নাই, শয়তানের মুরিদ বেশটা কন্যানি মাতই না আপনারা। অন্য ওয়াজের প্যান্ডালে কত জানাইছেন আপনারা, কিন্তু গানের একটা আসন বকা দেখ মানে ফুতে বাই ফুতে বেটিনতেও শুধু কইলে যাইবা খান্দা বলা নাইনি দাওয়াত ছাড়া। কিন্তু কয়েকদিন ধরে এলানোর লিফলেট পোস্টার সবটা সাবানি হয়েছে, প্রোগ্রাম সাবানি হয়েছে, কিন্তু আজ মানুষ কত জন? কারণ এটা শয়তানের রাস্তা না, এটা হইল আল্লাহর রাস্তা। এটা আল্লাহর রাস্তাত মানুষ কম থাকেন, আর শয়তানের রাস্তাত মানুষ বেশি থাকেন, মানুষের ঝুঁকি বেশি থাকে। মানুষ রূপী হায়াওয়ান, মানুষ রূপী শয়তান মাঝে মাঝে এই জমিনের মধ্যে আগমন করেন, আর আল্লাহর গজব দিয়ে এরারে ধ্বংস করেন। আল্লাহ গজব দিছেন তো এই দেশটা কি পলায়ন করছে। মারতে মারতে একবারে হাইকোয়ার্টার পর্যন্ত, আল্লাহর রসুল পর্যন্ত ছাড়েন না, এমন জাহিল। আল্লাহর রসুল দিন যার যে পরিমাণ মনোভাব, হে বড় মুহাদ্দিস। এটার সবচেয়ে বড় প্রমাণ হইল আল্লাহর রসুল দিয়া যার যত বেশি মহব্বত, যার যত বেশি মায়া, এই ব্যক্তি হইলে এই জমিনের মধ্যে তত বড় মুহাদ্দিস। কুরআন হাদিস পড়তে পড়তে একবারে উপায় নাই, কোনো ভার্সিটি বাকি নাই, কিন্তু আল্লাহর রসুলের হ্যাঁ ইগো মুফাসসির নেই, ইগো সবচেয়ে বড় জালিম। ইসামউদ্দিন মুহাদ্দিস সামুজুরের কারণে কইছে যে খে কতখান পড়লো ইখান ওজন করার কোনো জরুর নাই। খে কত বড় মুহাদ্দিস, পণ্ডিত তুকাইয়া কোনো ওজন করার দরকার নাই। পণ্ডিতি না তুকাইয়া ওখান তুকান যেন যে যত বেশি আল্লাহর রসুলের মহব্বত করে, কোরআন হাদিস পড়িয়া যে যত বেশি আল্লাহর রসুলের সম্মান দিব, এই জমিনের মধ্যে এই ব্যক্তি সবচেয়ে বড় সম্মানী। হে কত বড় মুহাদ্দিস, ইকান ফাল্লা দিয়া ওজন করার কোনো জরুর নাই। যে যত বেশি আল্লাহর রসুলের দি মহব্বত করব, আল্লাহর রসুলের প্রশংসা যে যত বেশি করব, এই ব্যক্তি সবচেয়ে বড় মুহাদ্দিস। তো বেরাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা আল্লাহর রাসূলের সার্টিফিকেট দান করেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন যত মহিলার মাধ্যম ধরাইছেন, যত পুরুষের মাধ্যম ধরাইছেন, সব পুত পবিত্র আসনা, সব আল্লাহ রাব্বুল আলামিন রে সিজদা করনে আলাসনা। এরা মাধ্যম ধরাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর রাসূল এই জমিনে পাঠাইছেন। এই মাধ্যম ধরাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পর্যন্ত আইয়া উপস্থিত হয়ে গেলা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে তাকি আম্মা জান হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেছনে যখন স্থানান্তরিত হইলা, যেই দিন বাবার পেছনে তাকি মার গর্ভের মধ্যে আশ্রয় নিলা, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের এই নূরে মুহাম্মদীরে যেই দিন স্থানান্তরিত করছেন, এই দিনটা ছিল জুমার দিন, শুক্রবার দিন। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবারের মর্যাদা অন্যান্য দিন থেকে লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করিয়া দিছেন।
এই দিনের মধ্যে এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন লিখিত রাখছেন, এই সময়ের ভিতরে আল্লাহর যে বান্দায় আল্লাহর কাছে হাত বাড়াইয়া যা কিছু চাইবো আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বান্দার হাত রে খালিয়াতে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এই জুমার দিনের মাঝে এমন একটা মুহূর্ত আছে, বেশিরভাগ মুফাসসিরিন কেরাম হলে এই সময়টা ইশারা দিয়েছেন যে জুমার সময়ের শেষ দিকে আল্লাহর রাসূলে ইরশাদ ফরমাইন, এই সময়টা আল্লাহর বান্দায় যা কিছু আল্লাহর কাছে চাইবো সাথে সাথে আল্লাহ কবুল করে নিবা। এরপরে হইল অন্যান্য মর্যাদার মধ্যে আরেকটা মর্যাদা হইল আল্লাহ রাব্বুল আলামিন আমরার বাবা আদম আলাইহিস সালাম রে যেই দিন বেহেশত কি এই জমিনের মধ্যে ফাটাইয়া দেন, যেই দিন বেহেশত কি আদম আলাইহিস সালাম এই জমিনে আগমন করেন, এই দিনটা ছিল জুমার দিন, শুক্রবার দিন। সুবহানাল্লাহ। এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম রে যখন তার মনসা হইল 1000 বছর এই জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম জীবিত আসলা, 1000 বছর পরে আদম আলাইহিস সালাম যেই দিন এই জমিন থেকে ইন্তেকাল করেন, এই দিনটা ছিল জুমার দিন, শুক্রবার দিন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই পৃথিবীর ধ্বংস করে নিবান, অর্থাৎ কিয়ামত হইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায় যে একদিন এই পৃথিবীর আমি ধ্বংস করে নিব, একমাত্র আমি মালিক রাব্বুল আলামিন ছাড়া আর যত কিছু আছে ঘর বাড়ি খাল বিল নদী নালা পাহাড় সমুদ্র যত কিছু আছে সব কিছুর আল্লাহ ধ্বংস করে নিবা, সারা পৃথিবীরে এক সমতল ভূমিতে পরিণত করে নিবা। এই দিনটা কোন দিন হইব? যেই দিন কিয়ামত ঘটাইবা। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমায়, এই দিনটা হইব শুক্রবার দিন, জুমার দিন। আসর এবং মাগরিবর মাঝামাঝি এই সময়টার ভিতরে আল্লাহ সারা পৃথিবীর ধ্বংস করে নিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে জুমার দিনের ফজিলত এত বেশি মর্যাদা দান করছেন। সপ্তাহের মধ্যে 7 দিন, এই 7 দিন থাকি সবচাইতে বুজুর্গওয়ালা দিন হইল, মর্যাদাশীল দিন হইল জুমার দিন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি নূরুস সুদূর কিতাবের মধ্যে দলিল আনছেন যে এই জুমার দিনের এত ফজিলত, 3 থেকে 4 অথবা 5 গুণ মানুষ মারা যাওয়া বাদে কবরের মধ্যে কোনো সওয়াল জবাব করা হইত না। জোরে হোক্কা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে, আপন জামা খুলে খুলে
সাদা কাপন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদারান ইসলাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি রওয়ায়াত আনছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলতে সাধারণ কোনো মানুষ মনে করেন না যেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ও ব্যক্তি যেন তাফসিরে জালালাইন শরীফ লিপিবদ্ধ করছেন। তাফসিরে জালালাইন শরীফ না পড়লে সরকারি হোক বা বেসরকারি হোক কোনো বেটায় আলিম হওয়ার দলিল দিতে পারত না। সুবহানাল্লাহ। প্রায় হাজারের মতো কিতাব জমিনে লেখিয়া আল্লাহর বান্দা ইন্তেকাল করছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তান বাড়ি হইল মিশর। একদিন জোহরের নামাজ আদায় করিয়া আরাম ফরমাইছেন, বিশ্রাম নিছেন। আসরের সময় করিব হয়ে গেছে, খাদিমে গিয়া কইন সাহেব আসরের নামাজের সময় একবারে নিকটবর্তী হয়ে গেছে, আপনি আস্তে আস্তে তশরিফ তুলিলাম করেন, আজান হয়ে গেছে। তাই উঠছেন, উঠিয়া কইন বাবা আমারে বড় সময় মতো ডাক দিছ। খাদিমে অজুর পানি আনিয়া দিয়া কইন সাহেব অজু করক্কা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি কইন বাবা বহুত দিন তুমি আমারে অজুর পানি দিছো আর তুমি আমারে অজু করাইছো, আজকে আমি চাইয়া তোমারে অজু করাইয়া মক্কা শরীফ মসজিদুল হরম গিয়া আসরের নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ কইতা না নি? আজান হয়ে গেছে, এখন মক্কা শরীফ মিশর তাকি যাওয়া ওলা সুজা নেই। এখন আজান হয়ে যায় যদি, আর আপনি এখন যদি বললেন না আমি জোরম নামাজ খান সিলেট গিয়া জামে মসজিদে পড়বো, ফরমানি ধরতাম পারতা নাই। খাদিমে আশ্চর্য এখন সাহাবী কিতা কইলা, এখন আজান হইছে আর কত শ মাইল দূর হইল বাইতুল্লাহ শরীফ। এত দূর হয়ে গিয়া কিলা আমরা আসরের নামাজ আদায় করব। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি এখন বাবা আমি যা কইমু তা পালন করবাই, আর কোনো মানুষের কাছে কইতাই পারতাই না। বলে যে ইচ্ছা সাহেব ও কইলা যে তুমি অজু করো। অজু করলা। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি কইলা বাবা আমার পিছনে পিছনে আটবাই, আমার কদমে কদমে তুমি ফাড়া রাখবাই আর চোখ মোজা রাখবাই, যখন আমি কইমু তখন চোখ খুলবাই। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর খাম হইল চর্মচক্ষু বন্ধ করেন যখন, তখন অন্তরের চক্ষু খুলি যায়। এই অন্তরের চক্ষুর দৃষ্টি শক্তি কতখান, চর্মচক্ষু দিয়ে আপনি সর্বোচ্চ 6 থেকে 8 মাইল জায়গা দৃষ্টি শক্তি আয়ত্তে আনতে পারবা, অর্থাৎ 6 থেকে 8 মাইল পর্যন্ত আপনি দেখতে পারবা, এর বাইরে আপনার দৃষ্টি শক্তি কাজ করতে নাই। কিন্তু অন্তরের চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন যারারে দান করে দিছেন, এরা যখন অন্তরের চক্ষু দিয়ে নজর করেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়ে এই পাওয়ারে ধরে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি কইন বাবা চক্ষু বন্ধ করবাই, যখন আমি কইবো তখন চক্ষু খুলবাই। খাদিমে কইলা সব ঠিক আছে, আপনি যা কইবা আমি তা পালন করব। কইলাতে প্রস্তুত। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি সামনে আর খাদিম পিছনে শুরু করছেন হাঁটা। কোন জায়গাটা কি? মিশর থাকি 1 2 করি করি
27টা কদম যখন মাটির মধ্যে রাখছেন, 27 নম্বর কদম দেওয়া বাদে খাদিম রে কইন, বাবা চক্ষু খুলিয়া দেখো আমরা এখন কোন জায়গাতে আছি। জোরে হোক্কা সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহির খাদিমের চক্ষু খুলিয়া দেখেন যে মক্কা শরীফ, হরম শরীফর মসজিদের সামনে তাইন তাইন হাজির। সাধারণ মানুষ নি জালালউদ্দিন সুয়ুতি, সাধারণ মানুষ না। এই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি নূরুস সুদূর কিতাব লেখছেন। এই কিতাবের মধ্যে প্রথমে 3 গুরু মানুষের কথা আনছেন যে এই 3 গুরু মানুষ মারা যাওয়া বাদে কবরের মধ্যে মুনকার নাকির আইয়া প্রশ্ন করতা না। সুবহানাল্লাহ। আর কবরের মাঝে কবরের কোনো আযাব হইতো নাই। এই 3 গুরু মানুষের মধ্যে প্রথম সারি হইল গুরু মানুষ যারা আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠা করতে গিয়া কাফির মুশরিক ইহুদি খ্রিস্টানের সাথে যুদ্ধ করিয়া আল্লাহর দিনকে রক্ষা করার লাগি যুদ্ধ করতে করতে তরবারির আঘাত খাইয়া এই জমিনের মধ্যে শহীদি মর্যাদা লাভ করছেন, অর্থাৎ শহীদ হইয়া বিদায় হইছেন। এই শহীদ হলর কবরের মধ্যে মুনকার নাকির আইয়া সওয়াল জবাব করতা না। সুবহানাল্লাহ। এরা বাদশাহী দরজা লাভ করে দিছে। এরা আর কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে কোনো আযাব দিতা না। সুবহানাল্লাহ। 2 নম্বর গুরু হইলা ও গুরু মানুষ যারা সাইয়্যিদুল আইয়াম জুমার দিন অথবা রাত্রে ইন্তেকাল করবা, যারা জুমার দিনও মারা যাইবা অথবা রাত্রে মারা যাইবা, এই ব্যক্তির কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো আযাব হইত না। জোরে জোরে বলকা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কবরে কোনো আযাব হইত না। যারা জুমার দিন অথবা রাত্রে ইন্তেকাল করবা, এরার কবরের মধ্যে মুনকার নাকির আইয়া কোনদিন সওয়াল জবাব করতা না। সুবহানাল্লাহ। এক গুরু ফেরেশতা আইবা, এরা এই ব্যক্তির কবরের মধ্যে আগমন করবা। আগমন করিয়া আল্লাহর বান্দারে জাগ্রত করিয়া কইবা, ও আলবিসু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ফেরেশতা হলে জান্নাত থেকে লেবাস গুলা লইয়া এই ব্যক্তিরে পরাইয়া দিবা। জান্নাতি লেবাস পরাইয়া দিবা। আল্লাহর ফেরেশতা হলে ও আফরিসু বিল জান্নাহ, জান্নাতের লগে এই ব্যক্তির কবরের সম্পর্ক পয়দা করিয়া দিলাইবা। জান্নাতের মধ্যে কত মনোরম পরিবেশের বাতাস, মনোমুগ্ধকর সুগন্ধিযুক্ত পরিবেশ, সুগন্ধি বাতাস। আল্লাহর বান্দার কবরের মধ্যে যখন জান্নাতের সম্পর্ক করিয়া দিবা, বান্দায় কবর তাকি তাকি জান্নাতের স্বাদ ভোগ করবা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কবরের এত প্রশস্ত করিয়া দিবা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবারে আমার বান্দা তোমার চক্ষু দৃষ্টি দিয়া চতুর্দিকে যত জায়গা তোমার চক্ষুর দৃষ্টি শক্তি ধরে তত জায়গা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কবরে প্রশস্ত করিয়া দিবা। আর কইবারে বান্দা তুমি ওইভাবে ঘুমাও। একজন নববধূ এই মাত্র বিবাহ করা বাদে যেইভাবে রাত্রে যাপন করেন, আল্লাহ অর্ডার করবারে বান্দা তুমি এইভাবে আরামে ঘুমাও। আর কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার যখন ফুৎকার শুরু হইব, ওই সময় আমি আল্লাহ তোমারে জাগ্রত করব। সুবহানাল্লাহ। সার্থক হয়ে গেছে না এই ব্যক্তি?
কোনো চিন্তা নাই। 3 নম্বরে হইল আল্লাহর রাসূল ইরশাদ ফরমায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি নূরুস সুদূর কিতাবের মধ্যে দলিল আনছেন, যারা মারা যাওয়ার সময় অস্বাভাবিক কষ্ট পাইয়া, বেশি কষ্ট পাইয়া ইন্তেকাল করবা, এরা মারা যাওয়ার বাদে কবরের মধ্যে কোনো সওয়াল জবাব হইতো না। খুব বেশি কষ্ট পাইয়া একগুলো মানুষ আছেন, যখন যেন ইতা এত মারাত্মক রোগে আক্রান্ত হইয়া ইন্তেকাল করেন, এরার কিন্তু এই মারা যাওয়াটা সফল। এই যে মারা যাওয়ার সময় সক্রাতর আযাব বেশি হয়, কষ্ট বেশি হয়, এতে বন্দার ফায়দা, গুনাহ মাফ হয়, বন্দা মারা যাইব আর আল্লাহর তৈরি জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মন হইল উল্টা, কেউ যদি বেশি কয়েকদিন বেমার পড়িয়া তখন তো উপায় নাই, কই বাবা দেখো বাড়ির অবস্থা, হ্যাঁ কত নামাজ আর কত রোজা, তখন গিয়া দেখো দেখো কোন অবস্থায় আছে, দম হবায়ও আর না হবায়ও জান না, হক্কা নাউজুবিল্লাহ, ইতা মন্তব্য করেননি করেন। আল্লাহর চিন্তাধারা কিতা বাটিয়ল, আর আমরা চিন্তাধারা উল্টা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হইল, আমার বান্দারে যত বেশি কষ্ট দিব মৃত্যুর সময়, বান্দা মারা যাওয়ার আগে তার জীবনের সব গুনাহ কষ্ট মাফ হই যাব। বান্দা মারা যাইব আর আল্লাহর তৈরি জান্নাতে গিয়া দাখিল হই যাব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা চিন্তা হইল উল্টা। 4 নম্বরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি রওয়ায়াত করেন যে 4 নম্বরে অগ্র মানুষ যারা ইসলামরে রক্ষা করার লাগি জিহাদের ময়দান জিহাদর ডাকাইছে, এই সময়খানে দেশকে রক্ষা করার লাগি রাষ্ট্রীয়ভাবে পারাদার যারা নিযুক্ত করা হয়, যারা দেশ রক্ষা করার লাগি ইসলামী রাষ্ট্রের বর্ডার ও পারাদার অবস্থায় নিযুক্ত করেন, এই অবস্থায় যদি এই বান্দা মারা যায়, ইন্তেকাল করেন, আল্লাহর রাসূল ফরমায় এই ব্যক্তি মারা যাওয়া বাদে কবরের মধ্যে কোনো সওয়াল জবাব করা হইতো না। কারণ আরেকজনদের সাহায্য করাত গেলে নিজের লাভ বেশি, আরেকজনদের সাহায্য করাত গেলে নিজের লাভ বেশি। এই যে যে ব্যক্তি দেশে পারাদের, ইসলামী রাষ্ট্রে পারাদের, নিজের স্বার্থে না দেশের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের ফরজ সাহায্য করাত গেলে হার লাভ নিজের লাভ। এই ব্যক্তি যে দেশে রক্ষা করার লাগি নিজের জানরে বাজি রাখিয়া রাষ্ট্রীয় দায়িত্বে, পারাদারের দায়িত্বে নিজের জীবন রে বিলাইয়া দিছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়াল জবাব করাইতা না। সুবহানাল্লাহ। এই ব্যক্তির কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো আযাব দিতা না। এই হাদিসের শেষ অংশে আল্লাহর রাসূল ইরশাদ ফরমায়, এই ব্যক্তি কবরের মধ্যে যাওয়া বাদে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পৌঁছাইয়া দেওয়া হইব, কবর তাকি তাকি আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামতগুলা ভোগ করবা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো জাবিহুল্লাহ, নূর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু বেরাদারানে ইসলাম। এইভাবে জুমার দিনের অনেক ফজিলত আছে। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে ইরশাদ ফরমায়েন, যারা জুমার নামাজ আদায় করার লাগি খামখাস সব কিছু আটাইয়া গোসল করিয়া পবিত্র হইয়া সুন্দর জামা লাগাইয়া সুগন্ধি ব্যবহার করিয়া মসজিদের দিকে রওনা দিবা, আল্লাহর বান্দায় বার্তা কি রওনা দিয়া মসজিদ পর্যন্ত যত কদম এই জমিনের মধ্যে রাখবা, প্রতিটা কদমে কদমে 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এর সমপরিমাণ সওয়াব প্রতি কদমে কদমে দান করবা। মসজিদ গিয়া মসজিদের আদব রক্ষা করিয়া নীরবতা পালন করিয়া যদি নামাজ আদায় করেন, খুতবা শুনেন, সুন্নত সব যেগুলা আদায় করার আছে এগুলা আদায় করিয়া শালীনতার সহিত মসজিদ থাকি বাহির হইন, আল্লাহর রাসূলের ইরশাদ ফরমাইন, এই ব্যক্তির পূর্ণ 1 সপ্তাহের ভিতরে এই জুমা থেকে পূর্ব জুমা পর্যন্ত এবং সামনে আরো 3 দিন, এই দিনগুলোর ভিতরে আল্লাহর বান্দা যত গুনাহগুলা করবা সব গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিলাইবা। জুমার নামাজ আদায় করিয়া আবার যদি আসরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করিলেন, আল্লাহর রাসূলের ইরশাদ ফরমাইন, এই ব্যক্তি একটা মকবুল হজ করলে যে পরিমাণ সওয়াব পাইবা, এর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মূল্যমাত দান করবা। আবার আসরের নামাজ আদায় করিয়া মাগরিবার নামাজের আগ পর্যন্ত যদি নীরবতার সহিত যায় নামাজও থাকা অবস্থায় 80 মর্তবায় দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহর রাসূল ফরমায়, এই ব্যক্তি যদি আসরের নামাজ আদায় করিয়া যায় নামাজও বয়া থাকা অবস্থায় খেয়রুল লগে নামাতিয়া নীরব থাকিয়া 2 রাকাত নামাজ পড়িয়া এই দোয়া 80 মর্তবা পাঠ করেন, আল্লাহ 80 বৎসরের গুনারে মাফ করিয়া দিবা। আর এই ব্যক্তি 80 বছর ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব পাইবা, এই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মূল্যমাত দান করবা। জুমাবারের দিনের এত ফজিলত, আরো অনেক ফজিলত আছে, এটা কইলে আধা দিন যাইব। তো যাই হোক, জুমাবারে যে সম্মান দিবা আল্লাহ তাআলা সম্মান দান করবা। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে এই দিনটারে কদর করার তৌফিক দান করুক, সবে হোক আমিন আমিন। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা জুমার নামাজ মসজিদে গিয়ে আদায় করব, সংক্ষেপে দোয়া করিলাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. বুকা সংক্ষেপে আমরা মিলাদ পড়িলাই, আমারও পয়সার পক্ষ থেকে মিলাদ শরীফ তার আব্বা মারা গেছে, ও ওয়াজর দিন হিসাবে তাইনো ও দিনটারে সাইরা দরিয়া